ঘরের দরজা বন্ধ, আমার মায়ের ঘরের দরজা খোলা। বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে আমার মা যাক না, ওসব চুলাইছো, এত রাত হয়ে গেল। আমি বলতাম, মা তুমি ঘুমাসো নাই? মা বলতো, ঘুম আসতো, যদি আমি তোর মা না হইতাম তাহলে আমারও ঘুম আসতো। বুকের তলে সদাই জ্বলে, বুকের তলে, আমার বুকের তলে সদাই জ্বলে, কোন সব শামসুল আসবে চলে, বুকের তলে সদাই জ্বলে। বাড়িতে গিয়ে দেখি সব ঘুমে, কিন্তু আমার মা ঘুমায় নাই। কামাই করে নিয়ে টাকা বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমার স্ত্রী নিয়ে নেয়। মা কোনোদিন জিজ্ঞাসা করলো না, বাবা কয় টাকা কামাই করছিস? আমি তোর চাঁদের মতো মুখটা দেখলি আমার পরাণ শীতল হয়ে যায়। আল্লাহর বেহেশত যদি কেউ পাইতে চাও দাদা, আমার ছোট ছোট ভাইয়েরা, আল্লাহর বেহেশত পাইতে তুমি নামাজ রোজা না পড়লা, না করলা। আল্লাহ নিজে বলেছে, আমার বেহেশত খানে আসতে হলে আমার খেদমত যদি নাই বা করতে পারো, বাবা মায়ের খেদমত করো, আমি তোমাদের জন্য দরজা খোলা রেখেছি। সেই মাকে যারা চিনে না, সেই বাবাকে যারা খেদমত করে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সে সারা জীবন ভরা ইবাদত বন্দেগী করুক, মক্কায় যেয়ে মরুক, আল্লাহ বলছে আমার বেহেশত খানায় তোর জায়গা নাই। তোর বেহেশত পাওয়ার ইচ্ছা থাকলে যদি তোর বেহেশত পাওয়ার ইচ্ছা থাকে, আল্লাহর যদি কারোর বেহেশত পাওয়ার ইচ্ছা, তোমার বেহেশত তোমার বাবা মায়ের পায়ের নিচে। সকলের কাছে আমি শামসুর কখন যেন হারিয়ে যাই, আর কোনোদিন অনুরোধ করতে সময় পাবো কিনা তা জানি না। আমি সকলের কাছে, সকলের পায়ে ধরে অনুরোধ করে যাই, কেউ যেন বাবা মাকে কষ্ট দেন না,
সারা জীবন ইবাদত বন্দেগী আপনার কাজে লাগবে না। কোন জায়গা থেকে আসলেন, আয়সা যদি ডাক দিলেন মা, ও মা, মায়ে উত্তর দিল আমি এখানে, বাবা আমার কাছে, আমার কুলে আয়। আহা, 14 বার হজে গেলে যে সোয়াব, মায়ের একটা ডাক দিলেন সেই সোয়াব। সেই মাকে যদি কেউ কষ্ট দেয়, তার জীবনে আল্লাহর বেহেশত খানা কারে কয় আর পাবে। তাই পাগল ওয়াইজ করুনি বলেছেন, মা, মাগো, তুমি 10 মাস 10 দিন আমার বোঝা পেয়েছ। তোমার পাগল আজ থেকে চন্দ্র সূর্যের নিচে যতদিন বেঁচে থাকবে, আমি তোমাকে স্কন্ধে উঠিয়ে নিলাম। বেলায়েতের ঘরে ডুব দিয়া মাকে নিল স্কন্ধেতে উঠাইয়া। 36 বছর পার হয়ে গেছে। ছত্রিশ বছর পরে হযরত আলীর সঙ্গে দেখা। মাথায় পাগড়ি, শুকিয়ে একটা কাঠের মতো হয়ে গেছে। হযরত আলীকে দেখে মায়ের বোঝা ঘাড়ে নিয়ে পাগল থেমেছে, দাঁড়িয়ে গেছে। হযরত আলী চেয়ে দেখে এটা তো একটা মুসলমান। আসসালামু আলাইকুম। হিন্দু না মুসলমান এখনই প্রমাণ হয়ে যাবে। পৌত্তলিক না অগ্নি উপাসক না মূর্তি পূজারক, এখনই তা প্রমাণ হয়ে যাবে। হযরত আলী তাই ভেবে আসসালামু আলাইকুম ওয়াইজ করুনি উত্তর দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আপনি মুসলমান, নামাজ পড়েন না? বলে না না, আমি নামাজ পড়ি না, 36 বছর ধরে নামাজ পড়ি না। কেন? আমার সময় হয় না, তাই আমি নামাজ পড়ি না। আজকে তোমাকে নামাজ পড়তে হবে। আমি নামাজ পড়বো কি করে? দেখো ভাই, এই যে আমার কান্দে একটা ঝুলনা, এই ঝুলনার মধ্যে অন্য কোন হীরা মানিক শৈবাল কাঞ্চন রাখি না। তো কি রেখেছ? আমি এই ঝুলনার ভিতরে আমার মাকে রেখেছি। আমার অন্য কোনো সম্পদ নাই। কেন রেখেছ? মা 10 মাস 10 দিন বোঝা পেয়েছে, তাই আমি মাকে বোঝার বিনিময়ে যদি আমাকে মা মাফ করে, তাই আমি ঘরে নিয়ে ঘুরতেছি। আর আমার মাকে আমি মাটিতে ঠেকাতে পারবো না। যদি নামাজ ধরি তাহলে আমার মাকে ছাড়তে হবে, আর যদি নামাজ মাকে ধরি তাহলে আমার নামাজ ছাড়তে হবে। নামাজ আমাকে আনে নাই, আমার মা আমাকে এনেছে। মা বিনে আমার দরদি নাই, মা বিনে আমার দরদি কেউ নাই। মায়ের মুখ দেখিলে আমার পরাণ জুড়ায়,
পায়ের আমার মাকে দেখলে আমার পরাণ জড়িয়ে যায়, আমার খিদে থাকে না, এমনকি আমি আল্লাহরাও ভুলে যাই। হযরত আলী রেগে গেল, কি তুমি আল্লাহরে ভুলে যাও? বলে সময় সময় ভুলে যাই। তুমি হযরত আলী